মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের রেমিটেন্স ও রপ্তানি আয় ঝুঁকির মুখে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় মানব সম্পদকে যথাযথভাবে ব্র্যান্ডিং করা এবং দক্ষ জনশক্তি রপ্তানির উপর জোর দিতে হবে। রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, বিদেশে প্রবাসীদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে সরকার। নুরুদ্দিন খানের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যোগ দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অনুষ্ঠানে প্রবাসীদের হাতে রেমিটেন্স অ্যাওয়ার্ড তুলে দেন তথ্যমন্ত্রী। 13টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে দেয়া হয় এই সম্মাননা। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিতে নির্বাচনী ইশতেহারে দেয়া সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে সরকার। তারা দেশে আসলে তারা একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেন তারা হয়রানি মুক্ত একটা সেবা পেতে পারে, কোনো ধরনের তদবির ছাড়া তারা যেন তাদের কাজটা সহজে করতে পারে। তো এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। আশা করি সরকারের জায়গা থেকে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আপনার প্রবাসী সিটি গড়ে তোলার একটা পরিকল্পনা আছে। নারী উদ্যোক্তাদের পণ্য রফতানির বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নারী উদ্যোক্তারা যারা আছে, যারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারা কাজ করছে, তারা প্রডিউস করছে, কিন্তু তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমি মনে করি আপনারা যারা সামনে বসে আছেন সেই প্ল্যাটফর্মটা হয়তো আমরা তাদেরকে দিতে পারি, যে নারী উদ্যোক্তাদেরকে তারা এক্সপোর্ট করতে পারবে এবং সেটা বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিদেশে কর্মী যাওয়ার পথ বন্ধ হয়ে গেলে খারাপ পরিস্থিতিতে পড়ার শঙ্কা দেখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট যদি খুব দীর্ঘায়িত হয় এবং এখানে আমাদের যে ডায়াসপোরা আছে, যে দেখা যায় যে তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, এই ধরনের কাজে তারা যায়, সেই কাজের জন্য তারা লোক নিতে বন্ধ করে শুরু করলো। অলরেডি মোহাম্মদ বিন সালমান তো একটা পলিসির দিকে এগোচ্ছেন, যত কম সংখ্যক লোক বাইরের থেকে নেওয়া যায়, ফলে সেখানে কিন্তু এটা ঝুঁকির মধ্যে আমরা আছি। সবাইকে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বৈদেশিক মুদ্রা হিসেবে জনগণ বা পাবলিক বা রাষ্ট্র যাতে। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।